হযরত ওমর বলে, হা আব্দুল্লাহ রে, তুমি আমার জন্যে ও তার বোন সহকারে তুমি এমনও মানুষের কাছে যা, হাফসা আমি ওমর মদিনার রাষ্ট্রপতি ছিলাম ঠিক মা, আমি বড় ভিখারি, আমার জন্য তুমি সাহায্য করতে যাও। মদিনার রাষ্ট্রপতি হযরত ওমরের মেয়ে হাফসা বলে, আব্বা গো, আমরা হলো রাষ্ট্রপতির মেয়ে, আমরা কার কাছে সাহায্য চাবো, কার কাছে হাত পাতাবো, আপনি কিসের সাহায্যের কথা বলেন? হযরত ওমর বলছে, মা আমি মদিনা রাষ্ট্রপতি ছিলাম, আজকে আমি যার কাছে তোমাকে পাঠিয়ে দেব তার কাছে যে আমার জন্য সাহায্য চাইতে হবে। হযরতে হাফসা বলছে, আব্বা গো, কার কাছে সাহায্য চাবো? হযরত ওমর বলল, হাফসা বেটি, বিশ্বনবী রাসূলুল্লাহ মা আয়েশা আম্মাজনের কাছে তুমি সাহায্য বলে যাও। কইছে, আব্বা কিসের সাহায্য? নবীজির বিবি আয়েশার কাছে যাওয়া। হযরত ওমর বলছে, হাফসা রে, আয়েশাকে যে বলবা, আয়েশা রাসূলুল্লাহর কবর যেখানে হয়েছে, তারপরে তোমার আব্বা আবু বকরের কবর হয়েছে, তারপরে জায়গাটা খালি হয়ে আছে, ওই জায়গাটায় আমার কবর দিতে দিবি কিনা, এইটা আয়েশার কাছে সাহায্যের জন্য তুমি চাও। আয়েশা যদি অনুমতি দেয় আমি আবু বকরের পাশে শুয়ে থাকবো রে আয়েশা। আচ্ছা, যতকাল পর্যন্ত রাসূলের স্ত্রী মা আয়েশা পারমিশন দেবে না, অতক্ষণ আমার কবরটা আবু বকর রাসূলুল্লাহর পাশে হবে না। লাইন থাকবে বাবা। একজন 4 বস্তা সিমেন্ট দিবে। কি নাম? আব্দুল মুত্তালিব, তার বাবার জন্য দোয়া। আল্লাহ, আব্দুল মুত্তালিব কি সুন্দর নাম। তার বাবার জন্য 4 বস্তা সিমেন্ট দিয়ে খুশি হয়ে যান। আল্লাহু আকবার, নাই তাকবীর। আল্লাহ, আব্দুল মুত্তালিব কি সুন্দর নাম। 4 বস্তা সিমেন্ট দিয়ে খুশি হয়ে যান। তার বাবা আছে কবরে, আছে পড়িয়ে, মাপে খড়ি দিবে আল্লাহ তুমি জানো রে। আসুন আব্দুল মুত্তালিব মতো করিয়ে 4 বস্তা দিতে পারে না, 2 বস্তা 5 জনদের 10 বস্তা হয়ে 14 বস্তা হয়ে যাবে। আসো বাবা, আজকে দিতে পারে না সিমেন্ট, তো আজকে দেওয়া সম্ভব না, ওয়াদা দেনেওয়ালা হলে হয়ে যাবে ইনশাল্লাহ। আসুন মুত্তালিবের মতন করি 2 বস্তা দেই, 2 বস্তা দেনেওয়ালা ইনশাল্লাহ। একটা হুজুর, আমি তো টাকা দিব না, 2 বছর সিমেন্ট দেবো আল্লাহর ঘরের জন্য। এই ঘর সাদাকাতুল জারিয়া, এই দান তোমার বিফলে যাবে না। মা বাবা পাই থাকবে কিয়ামত পর্যন্ত, তোমার বাবা মা যতদিন কে থাকবে কবরের মধ্যে, যতদিন আল্লাহর ঘর মসজিদুল বাইতুল আল্লাহর ঘর থাকবে, অতদিন তোর মা বাবা কবরে, রাসূলের হাদিস পাইয়া থাকবে কবরের মধ্যে। রাসূল বলছে সাদাকাতুল জারিয়া। সেই জন্য বাপ ইনশাল্লাহ আজকে দিতে পারি না, কমপক্ষে বাবা মা যাবার কালে 1 বস্তা করে সিমেন্ট ওয়াদা দিয়ে যায়। হুজুর আজকে তো সিমেন্ট দিতে পারবো না, আমি আমার মসজিদের জন্য 1 বস্তা সিমেন্ট আজকে ওয়াদা করে গেলাম। 1 বস্তা আজকে 1 বস্তা করি, আজকে কাইও 1টা করে বস্তা সিমেন্ট আল্লাহর ঘরে যখন দরজা কাম করবে 1 বস্তাকে সিমেন্ট দান করে দিয়ে যাবে ইনশাল্লাহ। আসেন বাবা, 5 ওয়াক্ত নামাজ পড়বো তো, পড়বেন বাবা, 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাল্লাহ। আল্লাহ যাতে আমাদের মুহূর্তের একদম পর্যন্ত যাতে 5 ওয়াক্ত নামাজই বানিয়ে দেয়, যেরকম আমিন। এই মসজিদের কাম আপনাদের দায় দায়িত্ব, সমাজের মানুষের দায় দায়িত্ব, যেরকম ঠিক নবী ঠিক। এই মসজিদ সুন্দর করে বানা। আমি আমার মসজিদের প্রেসিডেন্ট, আমি নিজেই প্রেসিডেন্ট। আমি আমার মসজিদে যে বান্ডারি ওয়ালের যে গেটটা যে বানাইলাম, এই 1 সপ্তাহ শেষ হলো করা। বাবারে কার হাত ধরছি, কত চ্যাংড়ার হাত ধরি এত সুন্দর করে মসজিদের গেটটা যে মিস্ত্রি বানিয়ে দিলেন, মেন বান্ডারি ওয়ালের গেটটা এত ডিজাইন করে দিলেন। এখনও দোকানে 4,500 আজকে হিসাব করে দিলাম সকালে, এখনও দোকানে মাত্র 4,033 টাকা পায়। তে আমার ওই গেটের ঋণ শেষ। তার ভিতরে আমি খুঁজি চাঁড়াগুলোটাই এলে চাঁড়া সমাজে আছে 500, 1000, 2000, 3000 করে নিয়ে এখন সবাই কয় এত সুন্দর গেট বানাইছে মসজিদের বাউন্ডারি ওয়ালের, এত সুন্দর রড দিয়ে এত সুন্দর করে ফিটিং করেছিলেন মিস্ত্রি। বাবা এটা তো থাকি যাবে আমাদের, আমরা থাকবো, আমার বাচ্চারা দেখি থাকবে। এটি যদি আমার সহযোগিতা না করি তাহলে সমাজের কাম করবে কারা বাবা, ঠিক না বেটি?
ইনশাআল্লাহ যুবক ভাইরা সবার কাছে অনুরোধ থাকলো, আল মসজিদুল বাইতুল্লাহ, মসজিদ আল্লাহর ঘর। আল্লাহর ঘর যত সৌন্দর্য রাখবেন আল্লাহ তোমার বাড়ি অত সৌন্দর্য রাখবে। আল্লাহর ঘর যত ভালো রাখবেন আল্লাহ তোমার বাড়ি তত ভালোই রাখবে। আল্লাহর ঘর যত সৌন্দর্য বাড়িয়ে দিবেন আল্লাহ কাল কিয়ামতে জান্নাতের অত সৌন্দর্য বাড়িয়ে দিবেন। যেরকম সুবহানাল্লাহ। হযরত উমরের মেয়ে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতে কাঁদতে মা আয়েশা আম্মাজান রাসূলুল্লাহর স্ত্রী দরবারে হাজির হয়েছিলেন। আয়েশা দেখে হাফসা কান্দে কে, হাফসা রে কান্দিস কেন রে হাফসা, আমার রাসূলুল্লাহ চলে গেছে কবরে। হাফসা আমি আবু বকরের দ্বিতীয় কন্যা, আমি আয়েশা আমার আব্বা কবরে চলে গেছে। আরে হাফসা তোমার আব্বা কবরে চলে যাবে, কান্দে লাভ হবে না। হাফসা বলছে বনি রে তুমিও নবীর স্ত্রী আমিও নবীর স্ত্রী, তোর যতটুকু অধিকার আমার অতটুকু অধিকার। আয়েশা আমার আব্বা দ্রুত বড় পানি দিলে তোর দরবারে আমাকে কালিয়াতি ফিরে দিও, আমি তোর কাছে সাহায্যের জন্য আসিলাম। আয়েশা বলছে হাফসা রে তোর বাবা হলো মদিনার রাষ্ট্রপতি, আমি তোর বাবাকে কি সাহায্য দেব, তুমি আমার কাছে কি বা চাবা আমি বা কি দেব। হাফসা বলছে গো বোন রে আমার আব্বা তোমার কাছে বললো তুমি যতক্ষণ হা কবা না অতক্ষণ আমার আব্বা শান্তি পাবে না। কয়ে কি চাই তোমার আব্বা আমার সাহায্য। ও গো আয়েশা বোন রাসূলুল্লাহর কবরের পরে তোমার আব্বা আবু বকর শুয়ে আছে রে আয়েশা, আবু বকরের পরে কারো কবর হয় নাই, ওই পরের কবরটার জায়গাটা মাটিটা আমার আব্বা তোমার কাছে সাহায্য চায়, পারমিশনটা চায়। সুবহানাল্লাহ। আয়েশা আপনি যদি অধিকার আপনি নবীর স্ত্রী। আয়েশা মনে মনে ভাবছিল হায় আল্লাহ, আমি মনে মনে ভাবছিলাম আমার রসুলের পরে আমার আব্বা শুয়ে আছে, আমার আব্বার পরে আমার কবরটা হবে, আমি আশা করছি ওই কবরের জায়গাটা আমার সাথে হবে, কিন্তু আমার আর ভাগ্য হলো না। আয়েশা তখন ভাবনা আল্লাহ আবু বকর ছিলেন আমার আব্বার নবীর বন্ধু, আমার নবীর বন্ধু হযরত উমর ছিলেন, আমি কেন থাকবো। হাফসা আমি কথা দিয়ে দিলাম ঠিক আছে হাফসা তোমার আব্বার কবরটা আমার আব্বার পাশে হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য বাপজান আমরা সবাই নিয়ত করি যাতে আমার কবরটা যাতে আমাদের মসজিদের কবরস্থানের সামনে হয়ে যায়। আর 5 ওয়াক্ত নামাজ পড়ব। মা বোনেরা আমি বলতেছি মা বোনকে আমার যে সমস্ত মা বোন আছেন মা বোনেরা 5 ওয়াক্ত নামাজ পড়বেন। 2 নম্বরে রমজান আসতেছে, এই যে ফেব্রুয়ারি 18 তারিখে রোজা, ফেব্রুয়ারি 2026 সালে 18 ফেব্রুয়ারিতে রোজা পহেলা রমজান হবে। মা এই পহেলা রমজানে 2026 সালে ফেব্রুয়ারির 18 তারিখ থেকে পহেলা রমজান হবে। আমি ক্যালেন্ডারে দেখছিলাম আল্লাহ আমি ক্যালেন্ডার পাইলাম 18 ফেব্রুয়ারি না বাবা, 18 ফেব্রুয়ারি আমি কালকেও দেখলাম ক্যালেন্ডারও। তা ঠিক আছে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো মা বোনেরা, আর পর্দায় পুষিতে থাকবো। মা পর্দা করাটা নফল সুন্নত মোস্তাহাব না, মা আল্লাহ ফরজ করে দিয়েছে তোমাদের উপরে। আর সময় পেলে মা ওয়াতাত বালাহা স্বামীর খেজমত করবেন, আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবেন। আমরা ভাই আমার বন্ধুরা যারা আছেন যে সমস্ত ভাই আছেন আল্লাহ রসুলের কাছে আব্দুল ইবনে মাসুদ প্রশ্ন করলো কুলতু সুম্মায়ু নবী গো আল্লাহর কাছে সবচেয়ে বড় আমলটা কি? রসুল বলছে ওয়াক্ত মতে নামাজ পড়া। রসুলকে আবার প্রশ্ন করলো কুলতু সুম্মায়ু নবী গো নামাজের থেকে আরো কোনো আমল আছে নাকি? রসুল বললো কালা বিরুল ওয়ালিদাইনা মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করাটা আল্লাহর কাছে সবচেয়ে বড় আমল। রসুলকে আবার প্রশ্ন করলো কুলতু সুম্মায়ু নবী গো আরো কোনো আমল আছে নাকি? রসুল বলল আল জিহাদু ফিস সাবিলিল্লাহ, ইসলামকে জিন্দা করা জিহাদ করলে ওয়ালা আল্লাহর কাছে সবচেয়ে বড় আমল। সেই জন্য বলছি বাবা এই বুড়ে বয়সে মক্তব যাওয়া সম্ভব না, মাদ্রাসা যাওয়া সম্ভব না, কমপক্ষে আল্লাহ রাস্তায় 3টে দিনের রাস্তায় চলবো, পূর্ণাঙ্গ মুসলমান হয়ে যাতে উজু গোসলের ফরজটা জানে। যেরকম ঠিক না ঠিক নিজে তো শিখি নাই এলা গোসলের ফরজ, এলাও জানি না 10টা ডাইনি সুন্নত কি, এলা মোসের কানি ভেদরে বেরিয়েছি আসলে নাই, কামড়ে ছিঁড়ি ফেলায়, রাগ করি 4 দোকানে বসি কিড়িস কিড়ি কামড়ায়। এই জন্য বাচ্চাগুলোকে সকালবেলা বৈকেলবেলা মক্তবে পাঠাবেন। তোমার মেয়ে কবে বাবা গোসলের ফরজ হুজুর করেছে 3টে কি কোষ কি মা? হ্যাঁ হুজুর শিখেছে
মা আমি তো জানো না কষিরে খাও ফির কত ইয়ারে সর্বনাশ চারে কুচি চারে মোজা হাবু দুবিশে চার পাঁচক তো পাঁচে নিয়াত করো হে সুমার আর কামা হো কাম 1370 কাত মুসলমানি পাঁচবে না ইমানতে সাত 30 রোজা 30 নিয়া জানবো কিন তুই মুতি 3 রে বাবা গোসলতে 3 এই আমল শিখতে চান কমপক্ষে মাসে 3টে দিন যাবেন বাচ্চাগুলোকে মুক্তভাবে পাঠাইবেন ইসলাম জিন্দা হয়ে যাবে ইসলাম কোনোদিন ডুবে যাবে না গ্রামের মধ্যে মদখোর থাকবে না সুদখোর থাকবে না গ্রামের মধ্যে জানাকারী থাকবে না ট্যাবলেট ক থাকবে না মদারু জুয়েরু থাকবে না যেখানে আল্লাহর কোরআনের আলো জ্বলবে যেরকম সুবহানাল্লাহ আল্লাহ পাক সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়া তৌফিক দান করুন যেরকম আমিন এখন বাবা দোয়া হয়ে যাবে মা বোনেরা এসা দেরি করবে নাকি বাবা এখন দোয়া হয়ে যাবে সবাই হাত তোলেন আল্লাহ আমিন ربنا ظلمنا أنفسنا لم تغفر لنا لنكونن من الخاسرين قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب ارحمهما كما ربيانا صغيرا মাবুদ এশার নামাজ থেকে এখন 12টা বাজে মাওলা 5 মিনিট কম মাবুদ রে এই পোকা লাগিয়ে জমিনে এ মাওলা তোর মুষ্টিময় বান্দা তোর কথা তোর নবীর কথা শোনার জন্য মাবুদ রে এখনো পর্যন্ত ময়না পাখির মতন করে বসে আছে জলিল কার অন্তরে কি বেদনা মাওলা কার অন্তরে কি দুঃখ তুমি ছাড়া কেউ বুঝতে পারে না মাবুদ রে কারো মা নাই কারো আব্বা নাই কারো দাদা নাই কারো দাদি নাই কারো ছেলে নাই মেয়ে নাই মাওলা সেই বান্দা বান্দিরা হাত তুলছে আল্লাহ আল্লাহ জিনিয়াতে হাত তুলছে তাদের মনের আশা তুমি পূরণ করে দে রে মাওলা মাবুদ জীবনে কত গুনাহ করছি কত ভুল করেছি আল্লাহ নামাজের মধ্যে কত ফাঁকি দিয়েছিলাম আজকে খাস দিলে তওবা করে নিলাম আল্লাহ আর জীবনে কোনোদিন নামাজ কায়েজা করব না এ মাবুদ পর্দার আড়ালের মধ্যে কত মা বোন আল্লাহ আসিয়েছে আল্লাহ কত মা বোন আছে কারো মা নাই কারো আব্বা নাই কত মা বোন আছে মাবুদ মার কবর দেখলে কান্দে আব্বার কবর দেখি কান্দে আল্লাহ আজকের মা বোন জলসার মধ্যে এসেছে আল্লাহ আল্লাহ মা বোনদের মা বাবার কবরগুলো তুমি জান্নাতে টুকরা বানিয়ে দে আল্লাহ এ মাবুদ এই এলাকা পোকালা গেলে কারা যত মা বোন এসেছে আল্লাহ প্রতিটা মা বোনকে আল্লাহ 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দে পর্দা নিশি বানিয়ে দে আল্লাহ প্রতিটা মা বোনকে তুমি স্বামী ভক্ত বানিয়ে দে আল্লাহ এ মাবুদ তোর ঘরের জন্য দোয়া শেষ করে নাই তোর ঘরের জন্য বাউলা রে 1000 কোটি টাকা ওয়াদা দিয়েছে নগদ দিয়েছে 500 কোটি দিয়েছে 100 200 দিয়েছে যাই যেটা পেয়েছে দিয়েছে আল্লাহ টাকা দিতে পারে নাই সিমেন্ট ওয়াদা করেছে আল্লাহ আল্লাহ যারা যেটা পছন্দ করো দান সেটিও ছিল করে আল্লাহ আজকের দানখানি তুমি কবুল মঞ্জুর করে নাও মাবুদ যারা যারা হাত তুলেছে কারো মালাই কারো পালাই আদরের মা কবরে পড়ে আছে আদরে আব্বা মাওলা রে যে আব্বা না খেয়ে ছেলেগুলোকে খোয়ায় দামি দামি কাপড় ছেলে মেয়েকে কিনে দেয় সে আব্বা কবরের মধ্যে পড়ে আছে ওয়াজ করতে গেছিলাম মা গভীর রাতে ডাকছিলাম মা আমি সভা করে বাড়ি আসলাম আমার মা গাঠির দরজার মধ্যে দাঁড়িয়েছিল বাবা এত রাতে সভা করি কেন বাড়ি আসিস সেই মানায় আর গানের কাছে দাঁড়িয়ে থাকে আরে বলা
আজকে সেই মা হারার মতন বান্দা কত না হাত তুলেছে, আব্বা হারার মতন বান্দা হাত তুলেছে। খাস করি মাওলা আমার হযরত ভাইয়ের ছেলে জুবাইর, আব্বাটা আদরের ছিল, একসাথে জলসা করছিলাম হযরত ভাই ভাই। আল্লাহ কবরের মধ্যে পড়িয়েছে। আল্লাহ তার নেক সন্তান আজকে বড় আলিম হয়েছে, আল্লাহ তার হাতে ছিল করি আজকের এই জলসাখিনি তুমি কবুল মঞ্জুর করে নি আল্লাহ। আল্লাহ আজকে জলসাতে আল্লাহ কত মুরব্বী কেরাম, কত জ্ঞানী গুণী বান্দা হাত তুলছে, কত ওলামা দিন হাত তুলছে, আল্লাহ কত তালিম হাত তুলছে। আল্লাহ যার হাত তুমি পছন্দ করো আল্লাহ তার হাতের ছিল করিয়ে আজকের এই পোকা লাগিয়ে জলসা আল্লাহ মিলাদুন নবী কেন তুমি কবুল মঞ্জুর করে নাও আল্লাহ। এই সমাজবাসীর মহব্বত পয়দা করে দাও। এই মসজিদকে আল্লাহ দোতলা বিল্ডিং বানিয়ে দাও। এই মসজিদকে আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নাও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।